خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله المولانا العظيم. সর্বপ্রথম আমি আমার আকা ও মওলা হুজুর পাক কিবলা ও কাবা পাকগণের কদম পাকে লাখো লাখো ভক্তিপূর্ণ কদমবুসি ও সাজদা পাক এবং তাদের সকল আল ও আহলে বাইত পাকগণের কদম পাকে লাখো লাখো ভক্তিপূর্ণ কদমবুসি ও সাজদা পাক আরজ করত। আমার সকল পীর ভাই ও পীর বোনদের জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 5ই মুহররম শরীফের রাত্রি আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো, আল্লাহ রসুল জানিয়ে দিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরবর্তী একমাত্র স্থলাভিষিক্ত উত্তরাধিকারী এবং তার খলিফা হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। এবং এর উপরে অসংখ্য হাদিসও রয়েছে, যেমন আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে হাফিজ ইবনে কাসির হাদিস রিওয়ায়াত করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে বললেন, হে ইয়া আলী আনতা আখি ওয়া খলিফাতি ওয়া ওয়াসিই, তুমি হচ্ছ আমার ভাই, তুমি আমার খলিফা, তুমি আমার ওয়াসি ওয়া ওয়ারিসি, এবং তুমি আমার ওয়ারিস। এ মর্মে আরও অনেক হাদিস পাক রয়েছে। এরপরেও খুব আশ্চর্যের বিষয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পর্দা নিলেন, বেসালে হাক করলেন, পর্দা নেওয়ার সাথে সাথে হজরতে আবু বকর এবং হজরতে ওমর দুজনেই চলে গেলেন সাকিফায়ে বানু সায়েদা। সেখানে খেলাফত মানে নির্বাচনের জন্য। এ ঘটনা সমস্ত তারিখের কিতাবে পাবেন। ইবনে কুতাইবা ডিটেলে আল ইমামা ওয়া সিয়াসার মধ্যে উল্লেখ করেছেন, এবং আল ফারুক কিতাবের মধ্যে শিবলি নওমানি রহমতুল্লাহ আলাইহি তিনিও এটা বর্ণনা করেছেন। এবং উনি বর্ণনা করতে গিয়ে শুরু করেছেন এইভাবে যে সবচেয়ে ইসলামের আজীব এ ঘটনা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার জানাজা মুবারককে ফেলে রেখে তার কাফন দাফনের কাজ না করে খেলাফত নিয়ে মারামারি ও ঝগড়া শুরু করে দিল বনু সাকিফায় গিয়ে। এই বলে উনি বক্তব্য শুরু করেছেন এবং পুরো ঘটনা উনি উল্লেখ করেছেন। এবং সবচেয়ে বড় দলিল যে ইমাম বুখারী পর্যন্ত এই সাকিফায়ে বানু সায়েদার ঘটনা উল্লেখ করেছেন। এবং ইমাম বুখারী উনি উল্লেখ করেছেন, হাদিস শরীফটি আগে আমি পড়ে শোনাই। এবং এই হাদিস শরীফটি সহিহ বুখারীর কিতাবুল মাজালিম, চ্যাপ্টারটার নাম কিতাবুল মাজালিম, মানে জুলুম সমূহের অধ্যায়। ওই চ্যাপ্টারে বানু সাকিফার এই ঘটনাকে এনেছেন। যেমন কিতাবুল মানাকিব, তার মানে ওই চ্যাপ্টারে যত হাদিস এসছে সব মানাকিব প্রশংসার উপরে। কিতাবুল আদাব, চ্যাপ্টারটার নাম কিতাবুল আদাব দিলেন, তার মানে ওই চ্যাপ্টারে যত হাদিস এসছে সব শিষ্টাচারের উপরে, আদাবের উপরে। কিতাবুল লেবাস, মানে ওই চ্যাপ্টারে যত হাদিস এসছে সব লেবাস, জামা কাপড় এসবের উপরে। তো এই হাদিস শরীফটি এনেছেন কিতাবুল মাজালিম। এই চ্যাপ্টারের মধ্যে ইমাম বুখারী বানু সাকিফার এই হাদিসকে এনেছেন। তার মানে ইমাম বুখারী বানু সাকিফার এই ঘটনাকে, খেলাফত নির্বাচনের এই ওয়াকিয়াকে একটা জুলুম বলে উনি মনে করেছেন। এ আমাদের কথা না, এটা ইমাম বুখারীর আকীদা। বানু সাকিফার ঘটনাটা একটা খুব বড় একটা জুলুম, এ আকীদা উনি রাখেন এবং এ আকীদা পোষণ করে কিতাবুল মাজালিম চ্যাপ্টারের মধ্যে বানু সাকিফার এই ওয়াকিয়া উনি উল্লেখ করছেন। এবং তাতে তিনি লিখেছেন, ইমাম বুখারী হাদিস শরীফটি বর্ণনা করেছেন, আন ওমর ক্বালা হিনা তাওয়াফাল্লাহু নবিয়্যাহু ইন্নাল আনসারা ইজতামাউ ফি সাকিফাতি বনি সাঈদা ফাকুলতু লি আবি বকর ইনতালিক বিনা ফাজিনাহুম ফি সাকিফাতি বনি সাঈদা। হযরতে ওমর বর্ণনা করেন যে তিনি বলছেন
যে আল্লাহ যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিলেন, তখন আনসারেরা বানু সাকিফায়ে সায়েদায় সমবেত হলো। তখন আমি, হযরত উমর বলছেন, আমি হযরত আবু বকরকে বললাম যে চলুন আমরা বানু সাকিফায়ে সায়েদায় যাই। তখন আমরা হযরত আবু বকরকে সাথে করে নিয়ে বানু সাকিফায়ে সায়েদায় গিয়ে পৌঁছালাম। এবং এই মর্মে ইমাম বুখারী 7 জায়গায় বানু সাকিফায়ের এই ঘটনার হাদিস এনেছেন সহিহ বুখারীর। আমি সময় বাঁচাবার জন্য সে হাদিস নাম্বারগুলো বলছি না, আমার এখানেই সব আছে। আমি এখানে সব কিতাব আমি নিয়েই সামনে থেকে বলছি আপনাদেরকে। ঘটনাটা কি ঘটলো বানু সাকিফাতে সেটা আগে আমি বলি। সাকিফায়ে বানু সায়েদা, ওটা হচ্ছে বানু সায়েদাদের একটি অঞ্চল। সেখানে ওটা একটা বৈঠকখানা, ওখানে বিচার টিচার তারা করতেন। যখনই আনসারেরা শুনলেন রাসূল পাক বিশাল করেছেন, তখন তারা সব সমবেত হলেন। এবং সাদ ইবনে উবাদা, উনি অসুস্থ ছিলেন, আনসারদের উনি লিডার ছিলেন। উনি ওনার ছেলেকে বললেন সব আনসারদেরকে ডাকো। সব আনসার যখন সমবেত হলো, হুজুরের বেশালে হাকের খবর দেওয়া হলো। এবং উনি ওখানে একটি জ্বালাময়ী উনি বললেন, আমি আমার অসুস্থতার কারণে আমি বলতে পারছি না, তুমি আমার কাছ থেকে শুনে নাও, নিয়ে আনসারদেরকে বলো। তো তার ছেলে ওনার পক্ষ থেকে আনসারদেরকে বললেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাদাদ করেছি। ওনার কুরাইশ তারা ওনাকে জায়গা দেয়নি, আমরা ওনাকে মাদাদ করেছি, যুদ্ধ করেছি, এই করেছি, ওই করেছি, অত খেলাফতের হকদার আমরা। এটা যখন ওনারা শুনলেন, তখন হযরতে ওমর বললেন হযরতে আবু বকরকে যে ব্যাপার খুব খারাপ, আনসারেরা ওখানে মানে একত্রিত হয়েছে, এখনই চলুন, নাহলে খেলাফত হাতছাড়া হয়ে যাবে। তখন হযরত আবু বকর ও ওমর আসতে লাগলেন। পথে হযরতে আবু উবাইদা বিন জাররাহ ওনার সাথে দেখা হলো, ওনাকেও সাথে নিলেন। 3 জনে মিলে আসলেন। যখন দেখলেন তারা বৈঠক করছে, সেখানে হযরত আবু বকর একটি বক্তব্য দিলেন এবং বললেন যে ঠিক আছে, আমি আনসারদেরকে বললেন আপনাদের সমস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ইহসান স্বীকার করছি, আপনারা মাদাদ করেছেন, আপনারা ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জায়গা দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েও সাহায্য করেছেন এবং যুদ্ধ বিগ্রহ করেছেন, জান দিয়ে জিহাদ করেছেন, সব আপনাদের আছে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যের দিক থেকে আল্লাহ রসুল আমাদের খানদানে এসেছেন কুরাইশের ভিতর থেকে, অতএব নেতৃত্ব কুরাইশের ভিতরে হবে এবং আমরা ওনার নিকট আত্মীয়তার কারণে এবং সর্বপ্রথম ইসলাম আমরা গ্রহণ করেছি, এই হিসাবে খেলাফত আমাদের মুহাজিরদের মধ্যে হবে। এখন উনি যে যুক্তি দিলেন, এই যুক্তিতে যদি ওনার নিকটাত্মীয়তার কারণে যদি মুহাজিরের মধ্যে খেলাফত হয়, আপনারা ইনসাফের সাথে বলুন মৌলা আলী আলাইহিস সালামের চাইতে বেশি নিকটাত্মীয় রাসূল পাকের কে আছে? উনি তো ওনার চাচাতো ভাই প্লাস জামাতা, একই ফ্যামিলি, হাশেমি খানদান, তারা তো হাশেমি না। তারপরে বললেন সর্বপ্রথম ইসলাম আমরা গ্রহণ করেছি মুহাজিররা, তো পরে উনি হিজরত করলেন, তখন তোমরা ইসলাম গ্রহণ করলেন। তো প্রথম ইসলাম কবুল করার দিক থেকে মুহাজিররা খেলাফতের যোগ্য। এই দলিলেও সর্বপ্রথম মুহাজিরদের ভিতরে ইসলামকে গ্রহণ করেছেন। গ্রহণ তো না, উনি তো মুমেন, উনার মোহাব্বত ঈমান, কিন্তু ইসলামের ডিক্লারেশন দিয়েছেন। ইমাম নাসাই হাদিস রওয়ায়াত করেছেন, আহমদ ইবনে হাম্বালে হাদিস রওয়ায়াত করেছেন, ইমাম তিরমিজি শরীফের 2য় খণ্ডে 215 পৃষ্ঠায় রওয়ায়াত করেছেন। আমার কাছে লম্বা লিস্ট আছে এর, যে রাসূল পাক মওলা আলী আলাইহিস সালামের জন্য যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দুজনে রওয়ায়াত করেছেন, আউয়ালু মান আসলামা আলী ইবনে আবি তালিব, সর্বপ্রথম যে ইসলামের শাহাদাত দিয়েছেন তিনি আলী আলাইহিস সালাম। এমনকি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তিরমিজি শরীফের হাদিসে পাক, আউয়ালু মান সাল্লা আলী ইবনে আবি তালিব, এবং সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি আলী আলাইহিস সালাম। এবং ইমাম নাসাই হাদিস রওয়ায়াত করেছেন, আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন, আউয়ালু মান সাল্লা মাই আলী ইবনে আবি তালিব, সর্বপ্রথম আমার সাথে যিনি নামাজ পড়েছেন তিনি আলী। এই মাই বললেন মানে যখন ইসলামই আসে নাই, আইয়ামে জাহেলিয়াতের যুগ থেকে 3 জন নামাজ পড়তেন। এর উপরে আমার ইউটিউবে বক্তব্য রয়েছে। যখন ইসলামই আসেনি, রাসূল পাকের 40 বছর উমর মুবারকের আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে 3 জন নামাজ পড়তেন তিনি, রাসূল পাক, মাওলা আলী আলাইহিস সালাম এবং খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম। এই দেখে মক্কাবাসীরা অবাক হতো। এবং ইমাম নাসাই এবং আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মান আসলামা মাই আলী ইবনে আবি তালিব,
আমার সাথে সর্বপ্রথম যিনি ইসলাম এনেছেন তিনি আলী, মানে আমি যেদিন থেকে মুসলমান আলী ওই দিন থেকে মুসলমান আলাইহিস সালাম। আর আল্লাহ রসুল কবে থেকে মুসলমান? আল্লাহ যেদিন থেকে মুসলমান। আল্লাহরও একটা নাম মোমেন, মানে আল্লাহ ইমানদার, আল্লাহ মোমেন। তা আল্লাহ যেদিন থেকে মুমিন ও মুসলমান, রসুল পাক সেদিন থেকে মুমিন ও মুসলমান, আলী আলাইহিস সালাম সেদিন থেকে মুমিন ও মুসলমান। সর্বপ্রথম ইসলাম আনার কারণ থেকে যদি মুহাজ্জিদদের কাছে খেলাফত হয়, এই যুক্তিতেও মৌলা আলী আলাইহিস সালাম সর্বাগ্রে রয়েছেন। যাই হোক, এই সব যুক্তি দিয়ে তখন তাদের মধ্যে এটা অনেক বড় ঘটনা রয়েছে এবং আল ইমামা ওয়া সিয়াসার মধ্যে ডিটেলে বর্ণিত হয়েছে। দুই দলের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। একটা পর্যায়ে এমন হলো, আনসারদের ভিতর থেকে তরবারি বার করে ফেললো, তার কাছ থেকে আবার অন্য আনসার লোকরা তরবারি কেড়ে নিল। সেই সময় দেখলো ব্যাপার খুব খারাপ। তখন হযরত আবু বকর বললেন, আচ্ছা শুনো, আমি তোমাদের কাছে প্রস্তাব দিচ্ছি। ওরা বললো, তাহলে এক কাজ করেন, আপনাদের ভিতর থেকে একজন খলিফা হবে, একজন আমাদের থেকে হবে, 1 বছর এরকমভাবে। তো হযরত উমর বললেন, না, এটা সম্ভব নয়। তখন হযরত আবু বকর বললেন, আমি আমার পক্ষ থেকে হযরত ওমর, দুজনের নাম প্রস্তাব করছি, হযরত ওমর অথবা ওই আবু উবাইদা। আবু উবাইদা একজন, তিনি হচ্ছেন এই মুহাজিরদের ভিতরে, মানে আবু উবাইদা, হযরত আবু বকর, হযরত উমরের তিনজন একদিকে। আর সাদ ইবনে উবাদা, উনি অন্য লোক, উনি আনসারদের লিডার, উনিও খেলাফত দাবি করছিলেন। তো উনি বললেন, হযরত আবু বকর বললেন, আবু উবাইদা অথবা ওমর, দুজনের মধ্যে একজনকে খলিফা করুন। তখন হযরত উমর বললেন যে আপনি থাকতে, আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে আমার এই খলিফা হওয়ার নাই, ক্ষমতা নাই। আর এদিকে হইহুল্লাহ শুরু হয়ে গেছে। তখন উনি বললেন, আপনি হাত বাড়ান, আমি আল্লাহ সাক্ষী থাকুক, আমি প্রথম আপনার হাতে বায়াত নিলাম খেলাফতে। তখন আবু উবাইদা সেও, মানে তিনিও বায়াত হলেন হযরত আবু বকরের হাতে। ওইখানে একটা ঘটনা ঘটেছিল, হযরতে ওই আনসারদের যিনি লিডার সাদ ইবনে উবাদা, ওনার সাথে আনসার আর এক ব্যক্তির খুব ফ্যামিলি দ্বন্দ্ব ছিল। সে দেখলো এটা একটা সুযোগ। তখন আনসারের ভিতর থেকে ওই লোকটা প্রথম আনসারের ভিতর থেকে হযরতে আবু বকরের হাতে বায়াত নিলেন। তখন আনসারেরা এক দলে দলে বায়াত হলো, ওখানে তারা বায়াত হয়ে গেল। এখন দেখুন, এই যে হযরত আবু বকর খলিফা হলেন, এটা ভোট হয়েছে। হযরত আবু বকরকে খলিফা বানালেন হযরতে উমর। খুব দুঃখজনক ঘটনা। এদিকে খেলাফত নিয়ে মারামারি চলছে, ওইদিকে রাসূল পাকের জানাজা মোবারক পড়ে রয়েছে। আচ্ছা বলুন তো ভাই, আপনার বাড়িতে যদি লোক মারা যায়, আপনার আব্বা বা দাদা বা নানা বা যে কেউ, আর তার ছেলেরা যদি বলে মারা গেছে 4 ছেলে, বলে জানাজা পরে হবে, ছাড়ো, আগে আমাদের জমি জায়গার রেজিস্ট্রারকে ডাকো, ডেকে এখন জমি জায়গায় যে যা আছে ভাগ বাটারা করো, কি বলবে লোক? আচ্ছা বলুন তো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা মুবারক পড়ে থাকলো, ওনার আগে এসব কাজ হোক, জানাজা পাক হোক, দাফন পাক হোক, তারপরে এসব হবে। কিন্তু দুনিয়াভি মাসনাদের লোভে তারা এসব কাজ করলেন। এমনকি দেখুন, জানাজাতে ওনারা শরীক হতে পারলেন না। 3 দিন বাদ, দাফন পাক হওয়ার 3 দিন বাদ হযরত আবু বকর ওমর ওনারা আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে ওনার জানাজা মুবারক কোথায়? তো বললেন যে জানাজা মুবারক কোথায়, তো দাফন হয়ে গেছে। তখন ওনারা গেলেন, বললেন যে এই আমরা না থাকলাম না, জানাজায় শরীক হতে পারলাম না, আবার লাশ মুবারক তুলতে হবে। সেই সময় মওলা মুশকিল কুশা পাক নাঙ্গা তরবারি নিয়ে রওজা পাকের উপরে এইভাবে দাঁড়িয়ে গেলেন। তখন হযরত আবু বকর ওমর ওনাদের ওই হাদিস শরীফ মনে পড়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা আমি অনেক দিন আগেই এটা আমি কোনো একটা বইয়ে পড়েছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আলী আলাইহিস সালামকে যখন মাটির ঘোড়ার উপরে উন্মুক্ত তরবারির অবস্থায় দেখবে, তখন ওনার থেকে সব সাবধান থাকবে। উনি তখন যাকেই সামনে পাবেন তারই দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করবেন। তখন ওনারা বিরত হলেন। আফসোসজনক ঘটনা, শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আহলে বাইত পাকের কারো জানাজাতে শরীক হওয়ার সৌভাগ্য তাদের হয় নাই। হযরত খাতুনে জান্নাত পাক যখন রেসাল পাক করলেন, তিনি বলেই গেছিলেন যেন আমার জানাজাতে কাউকে খবর না দেয়। এটা সহিহ বুখারী আছে, আমি পরে আসছি। বুখারী শরীফের হাদিসে পাক, সহিহ বুখারী, মুসলিম, মুত্তাফাক আলাইহি, যে ওনার রেসাল পাকের সব পর হযরত আবু বকর ওমরকে খবর দেওয়া হয়নি, ওনারা জানাজাতে আসতে পারেননি। আর 2 ইমাম পাক এবং মওলা পাকের জানাজাতে তো শরীকই হননি। এটা আফসোসজনক কথা যে আহলে বাইত পাকের পাক পাঞ্জাতন আতহারের কারো জানাজাতে শরীক হওয়ার সৌভাগ্য হলো না। এখন আপনারা বলুন যে খেলাফত
খলিফা, খলিফাটা কার? আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা রসুল পাক, রসুল পাকের খলিফা। তা এখন আল্লাহর রসুলের খলিফা নির্বাচন কে করবে? রসুল পাক করবেন। রসুল পাকের খলিফা রসুল পাক করবেন। এখন ধরুন কোনো পীর সাহেব বা কোনো অলি আল্লাহ বা কোনো পীর সাহেব ওনার বেসাল করলেন, পর্দা হলেন, তো পর্দা নেওয়ার পর কি মুরিদরা বলবে যে আসো আমরা এসে ঠিক করবো, এবার ওনার খলিফা কে হবে? ওনার পর কে মুরিদ হবে, মুরিদ করবেন, কে খলিফা হবেন, কে পীর সাহেব হবেন, তা আমরা ভোট দিয়ে ঠিক করি। তো মুরিদরা খলিফা নির্বাচন করেন না, যিনি দুনিয়া ছেড়ে যাচ্ছেন তিনি খলিফা নির্বাচন করে যান? এটা আজীব ঘটনা। আল্লাহ রসুল তো খলিফা নির্বাচন করে গেলেন, ইনারা বলছেন ভোট দিয়ে করব। যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, এ কোরআন সূরা আল বাকারা, আমি নির্বাচন করব পৃথিবীতে খলিফা কে হবে। আদম আলাইহিস সালামের উপরে এই আয়াত পাকটি এসেছে। আদম আলাইহিস সালামকে খলিফাতুল্লাহ বলা হয়, আল্লাহর খলিফা। মানে প্রত্যেক পয়গম্বর তাদেরকে নবুয়াত সহকারেও পাঠানো হয়েছে, খেলাফত দিয়েও পাঠানো হয়েছে আল্লাহর খলিফা করে। নবুয়াত হচ্ছে যেটা রুহানি এবং বাতেনি আধ্যাত্মিক জগৎকে পরিচালনা করবে, খেলাফত দুনিয়াবি বিষয়কে পরিচালনা করবে। তো এই জন্য যেনার কাছে খেলাফত যাবে তার কাছে নবুয়াত ও বেলায়েত থাকতে হবে। তার কারণ নবুয়াত ও বেলায়েতের চোখ দিয়ে দুনিয়াকে চালাতে হবে। আর নবুয়াত ও বেলায়েতের এই চোখ যদি না থাকে তো ভুল হবে। এই জন্য যেমন নবুয়াত ও খেলাফত এক জায়গায় ছিল, নবুয়াত যখন খতম হলো তারপরে বেলায়েত ও খেলাফত এক জায়গায় আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, সূরা আল বাকারা। পৃথিবীতে কে খলিফা হবেন এটা আমি নির্বাচন করব। ইন্নী মানে আমি নির্বাচন করব, আমি ছাড়া কেউ না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা কে হবেন এটা আল্লাহ পাক নির্বাচন করবেন, মানুষ নয়। তো এখানে ভোটও হলো না, হযরত ওমর খলিফা নির্বাচন করলেন। খলিফা নির্বাচন করার পর এগুলো সব কিতাবে রয়েছে ভাই। দেখুন, আপনারা ভাববেন না যে আমি আক্রোশমূলকভাবে বলছি, তার কারণ আমিও হযরত আবু বকর, হযরত ওমর ওনাদেরকে ভালোবাসি, ওনাদের নামে খুতবা পড়ি। ভালো না বাসলে তো হযরত বলতাম না। মুআবিয়াকে আমরা ভালোবাসি না, হযরত বলি না, বুঝেছেন না? তাকে আমরা হযরত বলি না। আমি ওনাদেরকে বাঁচাবার খুবই চেষ্টা করছি ভাই, কিন্তু বাঁচাতে পারছি না। কি করব? কেতাবে যে সব এগুলো এসে গেছে, কারণ কেতাব যত পড়ছি তত এগুলো পাচ্ছি। তাহলে আপনারা বলুন, কেতাব পড়া কি বন্ধ করে দিব? এখন এটা তো আমাদেরকে জানতে হবে, যখন সব সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি সব কেতাবের মধ্যে এগুলো এসেছে। এখন উনি খলিফা হয়ে আসলেন, আসার পরে উনি শুরু করলেন কি, মসজিদে নববীতে এসে ভাষণ দিলেন, সবাইকে খলিফা মুরিদ করতে লাগলেন, বায়াত নিতে লাগলেন সবারই থেকে। যখন বায়াত নিচ্ছেন, এটা হাদিসে পাকের মধ্যে এসছে এবং একটা নয় একাধিক কিতাবে এই কথাটি এসছে যে হযরত আবু বকর বললেন যে আমি খলিফা হয়েছি বটে, তোমরা ভাবছো যে আমি আল্লাহর রাসূলের সুন্নাতের উপরে তোমাদেরকে চালনা করব, আমি তোমাদেরকে সুন্নাতের উপরে চালনা করতে পারবো না। দেখুন, এইবারও তো আমি তারিখুল খোলাফা থেকে পড়ছি। আল্লামা সুয়ুতি তারিখুল খোলাফার মধ্যে উনি লিখেছেন যে হযরত আবু বকর বললেন, আলা ওয়া ইন্নামা আনা বাশারুন, খবরদার তোমরা জেনে রাখো আমি কেবলমাত্র একজন মানুষ। ওয়া লাস্তু বিখাইরিম মিন আহাদিকুম, আমি তোমাদের কোনো একজনের চেয়েও আমি উত্তম নই। তোমরা যত সাহাবী রয়েছে আল্লাহ রাসূলের, কাহারও থেকে আমি উত্তম নই। এরপর বললেন যে ওয়া আ'লামু আন্না লি শাইতানান, তোমরা জেনে রাখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে ওহী হতো, কিন্তু আমার একটি শয়তান রয়েছে, সে আমাকে পরিচালনা করে। ফলে আমার দ্বারা যদি কখনো ভুল দেখো, উল্টা পথে চলছি, তো ওটার অনুসরণ করবে না। আর যদি দেখো যে আমি সঠিক পথে তোমাদেরকে চালাচ্ছি, তখন অনুসরণ করবে। আর যখন দেখবে যে আমি রেগে আছি, তখন তোমরা আমার কাছে আসবে না, বুঝবে তখন শয়তান আমার কাছে আছে। এই কথাটি শুধু তারিখুল খোলাফা নয়, এর একটা লিস্ট আমার কাছে রয়েছে যে শয়তানের উপরে। এটা শুধু তারিখুল খোলাফার মধ্যে নয়, আমি আপনাদের লিস্টটা পড়ে শোনাই। তাবাকাতে ইবনে সাদ, তার তাবাকাতের মধ্যে। তারপরে এ হাদিস মাজমাউজ জাওয়ায়েদ, এটা হাদিসের কিতাব,
তার মধ্যে হাদিস শরীফটি এসছে। হায়াতুস সাহাবা এর মধ্যে এই হাদিস শরীফটি এসছে। এরপর কানজুল উম্মাল, এটা হাদিসের কিতাব, মুত্তাকি হিন্দির লেখা, তার মধ্যে হাদিস শরীফটি এসছে। তারপর কিতাবুজ জুহুদ এর মধ্যে হাদিস শরীফটি এসছে। তারপরে ইমাম তাবারি তার তারিখে তাবারির মধ্যে হাদিস শরীফটি নিয়ে এসেছেন। এই হাদিস শরীফ মুহাদ্দিসিনে কেরামের ইমাম আল ইমামাত ওয়া সিয়াসাত, মুহাদ্দিসিনে কেরাম এবং মুআররিখ মানে হিস্টোরিয়ানদের এক জামাতে হাদিস রিওয়ায়াত করেছেন। এর লিস্ট আমি পড়ে পড়ে শোনাতে অনেক টাইম লাগবে। এখানে এতগুলো কিতাবের মধ্যে এসছে যে হযরত আবু বকর ওই কথা বললেন যে আমি তোমাদেরকে রসুলের সুন্নাতের উপর চালাতে পারবো না, কারণ শয়তান আমার উপরে, আমার জন্য শয়তান, আমার জন্য একটা শয়তান আছে। তিনি নিজেই স্বীকার করছেন। এবং শুধু তাই নয়, হযরত আবু বকর এটাও স্বীকার করেছেন যে উনি যখন খেলাফত কাজ মানে উনি যখন ইন্তেকাল করবেন সেই সময়তে উনি বললেন, ইন্তেকালের সময় মানে আখেরি আলফাজ ওনার হযরতে আবু বকর যে আফসোস করেছেন এই খেলাফতের জন্য আর খাতুনে আতার পাকের ঘরের উপরে, সেই ঘটনা আমরা ইনশাল্লাহ আসবো, ওনার ঘরের উপরে জুলুম করা হয়েছিল। তো এর ব্যাপারে হযরতে আবু বকর আফসোস করেছেন এবং উনি বলেছেন, এই হাদিস শরীফটি কানজুল উম্মাল থেকে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি হাদিসের কিতাব। আন আব্দুর রহমান ইবনে আউফ আন্না আবু বকর সিদ্দিক কালা ফি মারদ মাউতিহি, হযরত আবু বকর সিদ্দিক তার ইন্তেকালের সময় আফসোস করেছেন, বলেছেন ইন্নী লা আসা আলা শাইইন ইল্লা আলা সালাসিন ফাআলতু হুন্না ওয়াদিতু আন্নী লাম আফআলুহুন্না ওয়া সালাসিন লাম আফআলুহুন্না ওয়াদিতু আন্নী ফাআলতুহুন্না ওয়া সালাসিন ওয়াদিতু আন্নী সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহুন্না ফাআম্মাল্লাতী ফাআলতুহুন্না ওয়াদিতু আন্নী লাম আফআলু ওয়াদিতু আন্নি লাম আকুনু আকশাফু বাইত ফাতেমা। বলছেন যে আমি ওনার ইন্তেকালের সময় আব্দুর রহমান বলছেন যে আমাকে উনি বললেন যে আফসোস, আমি যদি এই 3টি কাজ না করতাম কিন্তু আমি করেছি, এই 3টি কাজ যদি আমি না করতাম কিন্তু আমি করেছি, এই 3টি কাজের ব্যাপারে যদি আমি রসুলের পাককেও জেনে নিতাম তো মঙ্গল হতো। এই 3টি কাজ হচ্ছে আন্নি লাম আকুনু আকশাফু বাইতি ফাতেমা ওয়া তারাকতুহু, আমি ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের বাড়ি ঘর উন্মোচন করেছি, ওনার ঘরের দরজা আমি ভেঙেছি। ওয়া তারাকতুহু, যদি আমি ওটা ছেড়ে দিতাম, তাদের কথা যদি আমি না শুনতাম। ওয়া ইন কানু কদ গল্লাকু, আমি যদি ওই হালে ছেড়ে দিতাম, এর জন্য যদি আলাল হারব, এর জন্য যদি তাদের সাথে আমাকে যুদ্ধও করতে হতো, মানে যারা আমাকে প্ররোচিত করেছে ওই ঘর খাতুনে জান্নাত পাকের ঘর উন্মোচন করার জন্য, তো এটা যদি আমি না করতাম এবং যারা প্ররোচিত করেছিল এর জন্য যদি তারা আমাকে প্রেশার দিত, তার জন্য যদি তাদের সাথে আমাকে যুদ্ধও করতে হতো, তাও যদি করতাম তো ভালো হতো। এরপরে বলছেন উদিত্য, দ্বিতীয় হচ্ছে যেটা আমি ভুল করেছি, উদিত্য আন্নি ইয়াউমা সাকিফা বানি সাইদা কুনতু কাযাফতুল আমর ফি উনুকি আহাদির রাজুলাইন আবি উবাইদা আও উমার, এবং বানু সাকিফায়ে সায়েদারতে এই খেলাফতের দায়িত্ব যদি আমি না নিতাম, এটা যারা আমার উপরে জোর করে চাপিয়েছে সেই দুজন হযরত উমার বা আবু উবাইদা, দুজনের ভিতরে একজনের ঘাড়ে যদি চাপিয়ে দিতাম, আর আমি ফাকানা আমিরান, সে আমির হতো, কুনতু ওয়াজিরান, আমি তার উজির হয়ে থাকতাম, তাহলে আমি ভালো হতো। তো তিনি ইন্তেকালের সময়তেও এই বিষয়ে আফসোস করেছেন। তিনি বসার সাথে সাথেই প্রথম এদিকে মওলাই কায়নাত পাক আর ওনার ফ্যামিলি হাশমি পরিবাররা ঘরের ভিতরেই ছিলেন, ওনারা তখন বায়াত তো কখনোই হননি। তখন ওনার কাছে হযরত উমরকে পাঠালেন হযরত আবু বকর বায়াত নেওয়ার জন্য। তো ঘর থেকে ডাক দিলেন, এসব কেতাবে আছে, সমস্ত কেতাবের মধ্যে এই ঘটনা হযরত ইবনে আবি শাইবা রিওয়ায়াত করেছেন, তারিখে তাবারির মধ্যে রিওয়ায়াত করেছেন, শিবলি নওমানি আল ফারুকের মধ্যে রিওয়ায়াত করেছেন, অসংখ্য মুহাদ্দিস রিওয়ায়াত করেছেন। হযরত ওমর গিয়ে বললেন, আপনার ঘরে যারা আছেন, হে রসুল কন্যা, আপনি যেহেতু রসুলুল্লাহর কন্যা আছেন, এই জন্য আমি আপনাকে এহতেরাম করি, আপনাকে মোহাব্বত করি,
কিন্তু আপনার ঘরে যারা আছেন তাদেরকে বার করেন, নতুবা আপনার ঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। এক রেওয়ায়েতে এসছে যে হযরত খাতুনে জান্নাত পাক ভেতর থেকে আওয়াজ দিলেন যে তুমি কি আমার ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিবে? তখন সে বলল যে হ্যাঁ, আপনার ঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেব। তখন তার সঙ্গীরা যাদেরকে নিয়ে গেছেন বললেন, আপনি এই ধরনের কথা বললেন, এই ঘরের ভিতরে রসুল কন্যা রয়েছেন। তখন তার উত্তরে তিনি বললেন, তা হোক। চিন্তা করুন, কারবালা হওয়ার আগেই কারবালা হয়ে গেছে। এই জন্য একজন বলেছেন, ইবনে সাদ এ কথা বলেছেন, না সরি ইবনে আসির তার কিতাবের নাম আল ওয়াশিউল মারকুম কিতাবের মধ্যে উনি বলেছেন, ওয়া আ'লামু আন্নাল হুসাইন লাম ইউকতালু ফি ইয়াউমি কারবালা ওয়া ইন্নামা কুতিলা ফি ইয়াউমি শাকিফা। ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালায় শহীদ হন নাই, আসলে উনি শাকিফাতেই শহীদ হয়ে গেছেন। ইবনে আসির বলেছেন, তার খুব বড় হিস্টোরিয়ান, তিনি কথা উল্লেখ করেছেন। এর মানেটা কি? তার মানে কারবালা শুরু হয়ে গেছে শাকিফা থেকে, ওখান থেকেই কারবালা স্টার্ট। সেই দিন থেকেই মওলা পাক উনি ভেবে নিলেন, ওনারা তো দেখতে পাচ্ছেন না যে এখন আমাদেরকে কারবালার জন্য প্রস্তুত হতে হবে, প্রস্তুতি নিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন। উনি কারবালায় যে ইমাম পাক শহীদ হবেন এটা বলেছেন যে হাজা ইবনুল হুসাইন ইউকতালু বিআরদিন ইউকালু লাহু কারবালা। আমার বেটা ইমাম হুসাইন আলাইহিস সালাম যে স্থানে শহীদ হবেন তার নাম হবে কারবালা। এবং বলেছেন সেই কারবালাটা হবে বেসিত্তিল ফোরাতের তীরে, তার আর একটি নাম হবে তাফ। সব বলে দিয়ে গেছেন এবং কখন হবে সেটাও বলে দিয়েছেন যে 60 হিজরির শেষের দিকে, মানে 61 হিজরির শুরুতে উনি শহীদ হবেন। তো এই যে ঘটনাগুলো ঘটবে এটা তো রাসূল পাক দেখছেন, আর এটা শুরু হয়ে গেল। যদি খেলাফতটা ঠিক জায়গায় যেত তাহলে কারবালা তো হতো না। আল্লাহ এবং আল্লাহ রসুল যাকে খেলাফত দিয়ে গেলেন, যিনি যোগ্য, পাক পঞ্চায়েত পাক নূর আছেন, উনারা যোগ্য হবেন না, তার কে যোগ্য হবে? বুঝতে পেরেছেন না? এখন বলছে যে আমরা নিজেরা ভোটের দ্বারা খলিফা নির্বাচন করলাম। তো খলিফা আল্লাহর ভোটের দ্বারা হয়। তা আপনারা বলবেন যে আচ্ছা ঠিক আছে, এবার নবী কে হবে? তাহলে এটা আমরা ভোট দিয়ে নির্বাচন করবো যে অমুককে আমরা নবী বানালাম। ওলি আল্লাহ কে হবে? না, তা আমরা সব একত্রিতভাবে ভোট দিলাম, ভোট দিয়ে ওলি আল্লাহ বানালাম, যে এই নাকি ওলি আল্লাহ করলাম। মানুষের এগুলো এখতিয়ারে আছে, এগুলো মানুষের এখতিয়ারের বাইরে। ওলি কে হবেন? ওলি আল্লাহ। তো আল্লাহ নির্বাচন করবেন, ঠিক করবেন যে কে ওলি হবেন। নবী কার? নবী আল্লাহ। তো আল্লাহ ঠিক করবেন যে নবী কে হবেন। খলিফা কার? খলিফা আল্লাহ আল্লাহ রসুলের। তো আল্লাহ আল্লাহ রসুল ঠিক করবেন। নবী, রসুল, ওলি, খলিফা এগুলো মানুষের কাজ নয়, এগুলো আল্লাহ পাকের নির্ধারিত। আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের নির্ধারিত ইমামকে না মেনে নেওয়ার কারণে কি হলো? ইসলাম বরবাদ হয়ে গেল। ইসলাম যখন শেষ হতে যাচ্ছে তখন মওলা পাক দেখলেন এই ইসলাম আমাদেরকে বাঁচাতে হবে। এখন এই ইসলাম লাইনচ্যুত হয়ে গেছে, সিধা রাস্তায় আনার জন্য এখন এই মৃতপ্রায় ইসলামকে বাঁচাবার জন্য রক্তের প্রয়োজন। রক্ত কোন রক্ত? কোনো মানুষ যখন রক্ত দরকার হয়, যে কোনো মানুষ রক্ত দিতে পারে না, তার ব্লাড গ্রুপ দেখতে হবে। তার যদি বি পজিটিভ থাকে তো বি পজিটিভ মানুষের থেকে রক্ত আনতে হবে। তো ইসলাম এমন নূর আছে, এই নূর ইসলামের জীবনকে রক্ষা করার জন্য যে রক্ত লাগবে, ওই গ্রুপের রক্ত নূর যারা, তাদের ব্লাড লাগবে। তাই ওনারা ঠিক করলেন এখন এই জীবন দিয়ে আমাদেরকে ইসলামকে রক্ষা করতে হবে। এই কারবালার সূত্র এখান থেকে হয়ে গেল। এবং মওলা আলী আলাইহিস সালাম খাতুনে জান্নাত পাকের বেসাল পাকের পর, খাতুন সহিহ বুখারী হাদিস, যে খাতুনে জান্নাত পাক বলেছিলেন যে আমার জানাজাতে যেন ওনাদের খবর না দেওয়া হয়। এটা বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি। তো খবর দেওয়া হয়নি। মওলা আলী আলাইহিস সালাম জানাজা পড়ালেন। ওনার বেসাল পাকের পর মওলা আলী আলাইহিস সালাম হযরত আবু বকরকে ডেকে পাঠালেন এবং বললেন যে আপনি একা আসবেন। তো হযরত ওমর বললেন আপনি খবরদার একা যাবেন না, কারণ আপনি তখন হযরত আবু বকর বললেন কেন একা গেলে কি হবে? আমি খোদার কসম আমি একাই যাব, কারণ আমি হাশমি খানদান, ইনাদেরকে আমি চিনি। তারপরে হযরত আবু বকর আসলেন।
তো মওলা পাকের ঘরে হাশেমি খানদানরা সব ছিলেন। আমি বুখারী আপনাদের শুনেছি, বুখারী ও মুসলিম মুত্তাফাক আলাইহি। মওলা আলী আলাইহিস সালাম তখন উঠে দাঁড়ালেন, আল্লাহর হামদ ও সানা পড়লেন, পড়ার পর বললেন যে দেখুন, আপনার আমি অসম্মান করছি না, বা আপনার যে যত আপনার রয়েছে তারিফ রয়েছে সেগুলো অস্বীকার করছি না। আপনি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি শ্বশুর আছেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু এটা আমাকে আফসোস লাগছে যে আপনি রাসূল পাকের নিকটাত্মীয়তার কারণ থেকে খেলাফতের হক আমার, আপনি আমাকে বাদ দিয়ে একাই একাই আপনি খলিফা হয়ে গেলেন। এইরকমভাবে উনি আরও অনেক কিছু বললেন। যখন এই কথাগুলো বললেন, মওলা পাক নিজে দাবি করেছেন বুখারী ও মুসলিম যে রাসূল পাকের নিকটাত্মীয়তার দিক থেকে খেলাফতের হক আমার, আপনি একাই একাই এটা করে ফেললেন। তারপরে আরও অনেক কিছু বলার পর ওনার বক্তব্য শেষ করলেন, তখন হযরত আবু বকর উঠে দাঁড়ালেন। হাদিসে পাকের আলফাজ, হযরত আবু বকর উঠে হামদ ও সানা পড়ার পরেই ওনার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, উনি ক্রন্দন করতে লাগলেন আর বললেন যে সিলাতু করাবাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহাব্বা ইলাইহি মিন সিলাতি করাবাতি, বুখারী ও মুসলিম। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তকে, নিকটাত্মীয়কে আমার নিজের আহলে বায়ত অপেক্ষা বেশি মুহব্বত করি, এবং ওনার আহলে বায়তের খেদমতকে আমি নিজের খেদমত, আমার আল ও আহলে বায়তের খেদমত অপেক্ষা প্রিয় মনে করি। উনি এ কথা বললেন। তারপরে মওলাই কায়নাত পাক আবার ওনাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যখন খলিফা হয়েই গেছেন, আপনি ভাববেন না যে আমরা খেলাফতের লোভী। মওলা পাক তো সেই দিনই ত্যাগ করলেন, বললেন আমি ভেবেন না যে আমি আপনার কাছ থেকে ওটা আমি নিতে যাব, আপনি হয়েছেন, আপনি থাকুন, আপনি করেন, এবং আমি জোহরের ওয়াক্তে আমি মসজিদে যাব, আমি বলে দেবো যে আমার আর দাবি নাই। এখন বসেই যখন গেছেন, তার কি করবেন, জোর করে জবরদস্তি। এই যে মওলাই কায়নাত পাক মজবুরান মানলেন, এই কারণে যত সুফিয়ানে কেরাম, আউলিয়ায়ে কেরামরা খামোশ থাকেন, এই জন্য আমরাও মেনে নিয়েছি। আমরা ওনাকে তো খলিফা বলি, খলিফাই তো মানি, আমাদের খুতবাতেও তো খলিফা আছে, কিন্তু এটা তো বলা হয়নি যে ওনার খেলাফতটা হক ছিল কি না হক ছিল। হকভাবেও খলিফা হতে পারেন, না হকভাবেও হতে পারেন, কিন্তু হয়েছেন, বুঝেছেন না? এই যে ধরেন আপনাদের দেশের, আমাদের দেশের নেতা বৈধভাবেও হচ্ছে, আবার অবৈধভাবেও হচ্ছে, ভোটই হচ্ছে না, কিন্তু হচ্ছে তো, তাকে আপনাকে নেতা মানতে হবে, সেই হিসাবে ওনারা খলিফা আছেন। কিন্তু তারা এই সমস্ত কার্যকলাপ ওনারা করেছেন আহলে বাইত পাকদের সাথে। তখন থেকেই জুলুম শুরু হয়ে গেল আহলে বাইত পাকদের প্রতি। দেখুন, প্রথম খাতুনে জান্নাত পাকের ঘরের উপরে, সেখানে একটা হাদিস পাকের রেওয়ায়েতও আছে, যখন খাতুনে জান্নাত পাক বা ওনার ঘর থেকে কেউ বেরোলেন না, বলেন আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব, তখন উনি পায়ে লাথি মেরে, কিতাবে এসছে, উনি চলে গেলেন, ওখান থেকে বেরিয়ে গেলেন। তো এটার উপরেও সহিহ বুখারীতে একটি হাদিস শরীফ এসছে, বুখারী শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে। এই হাদিসের রাবি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল পাকের পর উম্মুল মুমিনিন ওনার ঘরে নির্মাণ কাজ চলছিল, তো একটি পা বেরিয়ে গেছিল। তো সবাই কেউ জানে না যে কার পা, বলে এটা কার পা। কেউ যদি সিনিয়র কোনো লোক থাকতেন যিনি জানেন, এমন সময় এক বয়স্ক সাহাবী ওখানে উপস্থিত হলেন। তিনি বললেন যে আমি চিনি। কেউ কেউ বললো যে এটা এক পাশাপাশি তো সব রওজা পাক রসুল পাকের সাথে বাকি দুজনের। তো কেউ কেউ বললো এটা রসুল পাকের নাকি। তখন সেই সাহাবী বললেন খোদার কসম, এটা আল্লাহ রসুলের পা না, কেন আল্লাহ রসুলের পা তো নূর, পবিত্র। বললেন যে খোদার কসম, আমি এই পাটা চিনি, এটা হযরত উমরের পা। তখন তারা ওটা বারবার বন্ধ করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু ওটাকে যে বন্ধ করছে আবার পা বেরিয়ে যাচ্ছে। বুখারী শরীফে এই হাদিস পাক এসছে। তখন ওটা ওয়াল দিয়ে ঘিরে দেওয়া হলো। এই ঘটনা দেখার পর ওখানে একটি জায়গা রাখা ছিল উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জন্য। ওটা তো ওনারই ঘর ছিল, ফলে ওনার ইচ্ছা ছিল যে ওখানে উনি মাদফুন হবেন। কিন্তু এই পা দেখার পর, এগুলো বুখারী শরীফের আলফাজ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি আর এখানে মাদফুন হতে চাই না। উনি ওনার লোকদের ডাকলেন, ডেকে বললেন যে আমার ইন্তেকালের পর আমাকে যেন এখানে দাফন না করা হয়, আমাকে আমার সঙ্গীতের সাথে জান্নাতুল বাকিতে দাফন করবে, কারণ এখানে দাফন করলে আমি পাক থাকবো না। হাদিসে পাকের লা উযাক্কা বিহি আবাদা, আমি কখনোই ওখানে পাক থাকবো না।
কেন বললেন আমি এখানে পাক থাকবো না, সেটা তো আমি জানি না ভাই কি কারণে। তো এই শুরু হয়ে গেল এবং উনি বসার সাথে সাথেই করলেন কি, এবারে যে উদ্দেশ্যে ওনারা এই কাজে বসলেন সেই উদ্দেশ্য সাধন করতে লাগলেন। তারিখুল খোলাফার মধ্যে আল্লামা সুয়ুতি লিখেছেন এবং ইবনে খালদুন লিখেছেন, ইমাম তাবারি লিখেছেন যে উনি বসার সাথে সাথেই আবু সুফিয়ানের ছেলে ইয়াজিদের বৈমাত্রিক ভাই, তার নাম ইয়াজিদ, মুয়াবিয়ার বৈমাত্রিক ভাই ইয়াজিদকে সিরিয়ার গভর্নর করে দিলেন। প্রথম উমাইয়াকে বসালেন, কিছুদিন বাদেই ইয়াজিদ মারা গেল, মানে এই ইয়াজিদ না, মানে মুয়াবিয়ার আবু সুফিয়ানের ছেলে, তখন সেই ইয়াজিদের জায়গায় মুয়াবিয়াকে বরকরার করলেন। কোনো কেতাবে লিখেছেন যে ওটা হযরত উমরের জামানায় হয়েছে, কিন্তু আল্লামা সিউতি বলেছেন ওটা হযরত আবু বকরের জামানায় হয়েছে। হযরত উমর যখন আসলেন তখন মুয়াবিয়ার রাজত্বকে আরও বাড়িয়ে দিলেন। ওসমান গনি যখন আসলেন, ওসমান গনি এসে শুধু মুয়াবিয়া নয়, যত উমাইয়া ফ্যামিলি সবকে পকেটে পকেটে বসাতে লাগলেন, মিশর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। লোকেদের চোখে লাগতে লাগলো, তারা বললো এ কী করছেন, যারা ইসলামের দুশ্মন ছিল, রসুলুল্লাহর বিরুদ্ধে তরবারি ধরেছে, তাদেরকে আপনি বসাচ্ছেন। তখন তার উত্তর উনি বললেন, আল্লাহ রসুল নিজের বংশের প্রতি সদয় ছিলেন, রহম করতেন, তা আমি আমার বংশের প্রতি সদয় হব না কেন, তাই আমি আমার বংশের লোককে বসাচ্ছি। এবং হাফেজ ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলেছেন, যদি আল্লাহ পাক আমার হাতে জান্নাতের চাবি দিতেন, খোদার কসম এমন একটা উমাইয়া ফ্যামিলির ছেলে থাকতো না যাকে আমি জান্নাতে প্রবেশ করাতাম না। আসলে জান্নাতের চাবি তো ওখানে নাই, আছে তো মওলা পাকের কাছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আলিউন হুব্বুহু জুন্না কাসিমুন নারি ওয়াল জান্নাহ বাসিউল মুস্তাফা হাক্কান ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ। আলী আলাইহিস সালামের মুহাব্বত ঢাল স্বরূপ তিনি হচ্ছেন জান্নাত জাহান্নাম বন্টনকারী। এবং হুজুর গৌসে পাক, এটা তো ইমাম শাফি বলবেন না কেন, হুজুর গৌসে পাক তার তাফসিরে জিলানির মধ্যে লিখেছেন যে মওলা আলী আলাইহিস সালামের জন্য রাসূল পাক বলেন, ইয়া আলী আনতা কাসিমুল জান্নাহ ওয়ান নার, হে আলী তুমি হচ্ছে জান্নাত এবং জাহান্নাম বাঁটনেওয়ালা। তো উনারা দিবেন কি, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে, জান্নাত দিবেন মওলা আলী আলাইহিস সালাম। কিয়ামতের দিনে মানুষ দেখে নেবে মওলা পাকের কি শান, খাতুনে জান্নাত পাকের কি শান। ওই দিন সেদিন দেখবে ওনারা তাদের গোলামকে ধরে ধরে জান্নাতে প্রবেশ করাবে। আর উনাদের উপরে এই জুলুম করা হয়েছে, যারা জুলুম করেছে সেই দিন তারা দেখবে তাদের কি হাল হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্মে অনেক হাদিস বলে দিয়েছেন, যারা আমাদের উপরে জুলুম করেছে তাদের জন্য আমার শাফাত হারাম, যারা আমার আহলে বাইত পাকের উপরে জুলুম করেছে তাদের জন্য আমার শাফাত হারাম, যারা আমার আহলে বাইতের প্রতি দুশমনী রেখেছে তাদের জন্য জান্নাত যাওয়া হারাম। মাতা আলা বুকজা আলে মুহাম্মাদিন মাতা কাফেরান, যারা আহলে বাইতের মুহাব্বত দুশমনী রেখে মারা যাবে কাফের হয়ে মৃত্যুবরণ করবেন। এবং লাম ইয়াশুম রায়হাতাল জান্নাহ, জান্নাত যাওয়া তো দূরের কথা, ও জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। কিয়ামতের দিনে যখন উঠবে তার কপালের মাঝখানে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এবং যারা আমার আহলে বাইতের মুহাব্বত করবে, মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন বাশশারাহু মালাকুল মাউতি বিল জান্নাহ সুম্মা মুনকারুন ওয়া নাকির, যারা আমার আহলে বাইতের মুহাব্বত রেখে মারা যাবে তাদেরকে ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম এসে জান্নাতের সুসংবাদ দিবেন। অতঃপর কবরে যখন যাবে মুনকির নাকির এসে বলবে আমি সওয়াল করতে আসেনি, জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। এবং ইউজাফফু ইলাল জান্নাতি কামা তুজাফফুল উরুস ইলা বাইতি জাওজিহা, এবং ওই রকমভাবে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যেমন নববিবাহিতা দুলহান তার দুলহার গৃহে যায়। কিয়ামতের দিনে সব ইয়া নফসি করতে থাকবে। আল্লাহ রাসূল বললেন, যারা আমাকে আনা ওয়া আলী ওয়া ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ইয়াউমাল কিয়ামা ওয়া মান আহাব্বুনা, আমি আলী, ফাতেমা, হাসান আর হুসাইন এবং আমাদের মুহিব্বিন, যারা এই আজকে মুহররম পাকের দিনে 4 নম্বর দরবার পাকে ওনার খানদান পাক আওলাদ পাকের সাথে আমরা যারা সমবেত হয়েছি, আজকে একত্রিত হয়েছি, কিয়ামতের দিনে এই আহলে বাইত আলী, ফাতেমা, হাসান, হুসাইন এবং আমার মুহাব্বতকারীরা আজকে যারা চোখের এক বিন্দু পানি ঝরাচ্ছে, যারা মুহাব্বত করছে, যারা মার্সিয়া মাতম করছে, কিয়ামতের দিনে আমরা এই আহলে বাইত পাক পাঞ্জাতনের সাথে ইনার মুহিব্বিনরা একসাথে আমরা বসে থাকবো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন কি করবেন বসে, বলেন নাকুলু ওয়া নাশরিবু, বলেন আমরা আমার গোলামদেরকে নিয়ে যারা মার্সিয়া করে, মাতম করে, নওহাজারি করে, মাজলুমিয়াতের উপরে কান্নাকাটি করে, ভালোবাসা রাখে, তারা খানা পিনা করতে থাকবে হাত্তা ইউফাররিকু বাইনাল ইবাদ, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ হিসাব কিতাব থেকে ফারিগ না হবে। আর যারা ওনাদের প্রতি দুশমনি করেছে, জুলুম করেছে, বললেন এদেরকে কোনো ছাড়া হবে না,
এরা সিধা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। এই মর্মে অসংখ্য হাদিস পাক রয়েছে। এখন বলুন, এই যে কারবালা শরীফ হলো, এর প্রেক্ষাপট তো রচিত হলো সাকিফাতে। এই জন্য সেই হিস্টোরিয়ান উনি বলেছেন যে ইমাম হুসেন কারবালাই তো শহীদ হননি, আসলে শহীদ হয়ে গেছেন সাকিফাতে, ওইখানেই ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে কারবালার সূত্রপাত। আল্লাহ পাক আমাদেরকে কারবালার এই মর্মান্তিক ঘটনা বুঝার, উপলব্ধি করার এবং এটা বুঝে আমাদের বেশি বেশি ক্রন্দন ও মাতম করার তৌফিক দেন এবং ইমাম পাকের খানদান, ওলাদ পাক ওনাদের আমাদের গোলামি করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।